পেঁপে, আলু, দুটো টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছো আজকে আমি কি রান্না করতে চলেছি। এবার আদা নিয়ে নিলাম, এবার জিরে, গোটা জিরে দিয়ে আদা জিরে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে, দেখতে পাচ্ছ। এবার কড়াইতে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নটা ভাজা হয়ে গেছে দেখো। এবার লবণ দিয়ে দিলাম কড়াইতে। এবার আলু আর পেঁপেটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছিলাম। এইদিকে দেখো আমার ছেলে পড়াশোনা করছে, সকালবেলা আমি রান্না করছি আর বলছে দেখো আমাকে দেখাও, আমি ক্যামেরায়, তাই ওর দিকে ক্যামেরাটা ঘোরালাম। এবার হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আগে আমি লবণ দিয়েছিলাম। এই বাঁধাকপিটা অনেক বড় বাঁধাকপি, 1.5 কেজি ওজনের। আমার মেয়ে বাঁধাকপি খেতে খুব ভালোবাসে, শুধু শুধু বাঁধাকপি খায়, এর জন্য বেশি করে আমি বাঁধাকপিটা যখনই রান্না করি বেশি করে রান্না করি। এবার আদা আর জিরা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা সুন্দর করে কষানো হলে বাঁধাকপিটা খেতে খুব ভালো লাগে, নিরামিষ বাঁধাকপি। এবার বাঁধাকপিগুলো সব দিয়ে নিয়েছি দেখো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। অনেকটা যেহেতু নাড়াচাড়া করতে পারছি না, ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, জলটা ছাড়লে নাড়তে সুবিধা হবে সেই জন্য। দেখো জলটা ছেড়ে গেছে আর পরিমাণও অনেক কমে গেছে। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখো কত পরিমাণে জল বেরিয়েছে বাঁধাকপির থেকে। এবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো, এভাবে ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে। আর বাঁধাকপি কিনলে নারকলি বাঁধাকপি, লম্বা ধরনের বাঁধাকপিগুলো কিনবে, ওগুলো খেতে স্বাদ ভালো হয় আর রান্না করতেও সুবিধা, তাড়াতাড়ি গলে যায়, মিশে যায়। দেখো হয়ে এসছে। টমেটোটা, বাঁধাকপি, আলু সব গলে গেলে তারপরে দেব, নামানোর কিছুক্ষণ আগে দিলে বাঁধাকপি ভালো হয় না, কিছুক্ষণ পরে দিলে বাঁধাকপিটা সুন্দর হয় রান্নাটা। দেখো হয়ে এসছে বাঁধাকপিটা, ভালো করে মিশিয়ে নিচ্ছি, টমেটোটাও সুন্দর গলে গেছে, কতগুলো বাঁধাকপি কোনটুকু হয়ে গেছে দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চিনি মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি আর গরম মশলা দিয়ে দিলাম, আর একটু ঘি দিলেও আরও সুন্দর হয়, আমি ঘি দিইনি। দেখো বাঁধাকপি রান্না হয়ে গেছে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো।